মন প্রাণ ঠান্ডা করার মতো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। উপোস করেন বা না করেন, যে কোনো সময় কিন্তু এইরকমই একটা ডেজার্ট বানিয়ে রেখে দিলে যখন ইচ্ছা হবে খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ডেজার্ট বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে একটি প্যান বসিয়ে দিয়েছি। আগের থেকে জাল করে রাখা দুধ এখানে 3 কাপ দিয়ে দেব। দুধটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। আগের থেকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দুধটা অল্প অল্প যখন গরম হবে তখনই গ্যাসের ফ্লেম লো করে রেখে দিতে হবে এখানে হাফ কাপ গুঁড়ো দুধ, তাতে অনেক সুন্দর স্বাদ হবে। আর দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি। দুধ চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি, খুব বেশি গরম হওয়ার আগে কিন্তু দিয়ে দিতে হবে, তা নইলে ডালা হয়ে যাবে আর ভালো করে মেল্ট হতে চাইবে না। তো এখন দেখুন আমি দুধটাকে খুব সুন্দরভাবে মেল্ট করে নিয়েছি। চিনি দুধ খুব ভালো করে গলিয়ে নেবার পরে দিয়ে দেব আরও একটি জিনিস। এখন যতক্ষণ জাল হচ্ছে দুধটা ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ জলের মধ্যে গুলে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটাবার পরে খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে যাবে। এমনিতে দেখে বুঝতে পারবেন না হয়তো, কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। খুব বেশি ঘন করা যাবে না, একটু একটু ঘন করে নিলেই হবে। পরে আমরা এর মধ্যে সাবু দেব, সেজন্য এখন থেকে কিন্তু দুধটাকে বেশি ঘন করা যাবে না। দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। এখন দুধটাকে নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে। এই রকমই কিন্তু ঘন রাখলেই হবে। একটি পাত্রের মধ্যে ঢেলে রাখবো আর ঠান্ডা হতে দেব। যতক্ষণে দুধটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা সাবুটাকে জাল দিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব 700-750 ml মতো জল। নর্মাল জল দিতে হবে। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব লবণ। এখানে খুব সামান্য কিন্তু লবণ দিতে হবে, জাস্ট স্বাদটা ব্যালেন্স করার জন্য। এতটুকু লবণ দিলে কিন্তু খুব ভালো উপকারে লাগবে। আমরা যে কোনো শরবতে কিন্তু অল্প একটু লবণ দিয়ে থাকি, সেই রকমইভাবে এইটাতেও অল্প একটু লবণ দিতে হবে। হাফ কাপ সাবুদানা নিয়ে দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু সাবুদানাটা দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা নইলে ধরে যেতে পারে। সাবুদানাগুলো খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন, যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু একবার চেক করে নিতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা। সাবুদানাগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হবে সেদ্ধ হলে। দেখুন, এই রকম কিন্তু দেখতে হলে সেদ্ধ হবে না, একটু জল জল বা কাঁচের মতো স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে সেদ্ধ হয়েছে। এখন দেখুন জলটাও অনেকটা কমে গেছে, অনেকটা আঠালো ভাব এসে গেছে আর অনেকটা স্বচ্ছ হয়ে গেছে। এই রকমই হলে বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলো ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব, যাতে করে আঠালো ভাবটা চলে যায়। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, দিয়ে তারপরে জল দিয়ে দেব। নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জলগুলো বাদ দিয়ে দেব। এই আঠালো ভাবটা কিন্তু থাকলে ভালো লাগবে না। তো এই আঠালো ভাবটা জল থেকে ছেঁকে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, স্টেনারে করে এইভাবে ছেঁকে রেখে দিয়েছি। একেবারে জল ঝরে গেছে আর সাবুদানাগুলো অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন আমি এই দুধটার মধ্যে এখন দিয়ে দেব। সাবুদানাটা দেবার পরে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। সাবুদানাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে।
খেয়াল রাখতে হবে সাবুদানাটাও কিন্তু যেন ঠান্ডা থাকে, দুধও ঠান্ডা থাকবে, সাবুদানাটাও ঠান্ডা থাকবে। এই পর্যায়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। একবার আমি আপনাদের দেখিয়ে দেব খুব কাছ থেকে যে কেমন ঘনত্ব থাকবে। খুব বেশি ঘন হয়ে গেলেও ভালো লাগবে না, আবার পাতলা পাতলা থাকলেও কিন্তু ভালো লাগবে না। তো একবার কাছ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কেমন থাকবে। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এখন কিছুটা ফ্রুট কেটে রেখেছিলাম দিয়ে দেব। এখানে সবুজ যে আপেলগুলো হয় সেগুলো কেটে রেখেছিলাম হাফ কাপ, আর যে নর্মাল যে লাল আপেলগুলো হয় হাফ কাপ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। সবুজ আঙুর কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। যে মেরুন রঙের যে আঙুরগুলো থাকে সেইগুলোকেও দিয়েছি হাফ কাপ। এখন দিয়ে দেব একটি পাকা কলা। যে ফল আপনাদের হাতের ধারে থাকবে বা পছন্দ করবেন সেই ফলই কিন্তু দেবেন। এমনটা নয় যে আমি যেগুলো দিচ্ছি সেগুলোই দিতে হবে। এর মধ্যে ড্রাই ফ্রুটও দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, যে যে ফল আপনাদের পছন্দ লাগবে সেই সব ফল কিন্তু দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু ফলের মধ্যে অনেকটা মিষ্টি আছে, সেজন্য আর মিষ্টি দেওয়ার প্রয়োজন হয়নি। হাফ কাপ মিষ্টিতে কিন্তু খুবই ভালোভাবে মিষ্টি হয়েছে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন, ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমার কাছে মনে হয় নানান রকম ফলের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটাই বেশি ভালো লাগে। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে সার্ভ করছি। আর বন্ধুরা, আপনারা কিন্তু যদি মনে করেন উপবাসের দিনে খাবেন তাহলে আগের থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এই গরমের সময় কিন্তু দুর্দান্ত লাগবে, মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই রেসিপিটা আপনারা বানিয়ে খেলে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি একটি পাত্রে সার্ভ করার জন্য নিয়ে নেব। এতটা ইয়ামি খেতে লাগে কি বলবো বন্ধুরা, আপনারা বাচ্চা থেকে বড় সবাইকে দেবেন, নিজেরাও কিন্তু খাবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।